আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। আজকে যাত্রা করেছি একটা বিশেষ অনুষ্ঠানের দিকে। বাসে যাত্রা শুরু করলাম। রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল আজকে, যদিও রাস্তার যে হালচাল সেটা আগের মতো নাই। আগে যখন যাইতাম তখন অনেকটাই ফাঁকা ছিল, এখন ওই অবস্থা নাই। চলে আসছি আবদুল্লাপুরে, ওই যে সামনে পলয় কনভেনশন সেন্টার। এই যে নিচতলা, এখানে একটা পোস্টার দেওয়া আছে নোমান রুহি। বলতে বলতে চলে আসলাম 8 তলায়। বেশ জাঁকজমকপূর্ণভাবে সাজানো হয়েছে রুমটা, হলটা দেখতে পাচ্ছেন। একটু বাতাস নিয়ে নিলাম, বেশ গরম লাগছিল। যদিও ভিতরে প্রবেশ করার পর এসিতে থাকার কারণে অনেকটা ঠান্ডা অনুভূতি হচ্ছিল। দেখতে পাচ্ছেন, বেশ খুশি। এই যে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান গেস্ট, পাত্র আব্দুল্লাহ নোমান, আমাদের স্যার আনোয়ার হোসেন। বেশ ব্যস্ত, মোটামুটি বেশ সুন্দর একটা বিয়ের অনুষ্ঠান দেখতে পেলাম অনেকদিন পর। সুন্নতি বিয়ে, কোলাহল মুক্ত, ঝামেলা মুক্ত, বেশ পরিপাটি একটি বিয়ে। বিয়ের শেষে এই তো মিষ্টি মুখ করানো হচ্ছে। আমি খেজুর খেয়েছিলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বেশ সুন্দর একটি বিয়ের অনুষ্ঠান দেখলাম আজকে। আনোয়ার স্যার তার ছেলেকে মিষ্টি খাওয়াই দিলেন। আল্লাহ তাআলা তাদের কবুল করুক, আমিন। তো বিয়ে শেষে অতিথিদের আপ্যায়নের জন্য সকলেই প্রস্তুতি নিচ্ছে। এই যে সুন্দর একটা জায়গা, এখানে সবাই আজকে ছবি তুলেছে। এই ডাইনিংটা অনেক সুন্দর ছিল, সবাই প্রস্তুত হয়ে বসে আছে। অতিথিরা আসলেই আপ্যায়ন শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই দিকটা দেখছেন আমাদের হাতিমারা হাই স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ, তারা গল্প করছেন। এই যে এটা কনভেনশন হলের একদম সামনের দিকটা, দুটা লিফট, খোলামেলা জায়গা ছিল, ভালোই লেগেছিল পরিবেশটা। এই যে এখানে একটা ওয়েলকাম পোস্টার দেওয়া আছে সবার জন্য। এই যে আমাদের সম্মানিত প্রিন্সিপাল মহোদয় এসছেন, পাশে আমাদের শফিকুল ইসলাম স্যার, দুলা স্যারও গেলেন। এই পর্যায়ে আমাদের অধ্যক্ষ মহোদয় শিক্ষকদের সাথে কৌশল বিনিময় করছেন। এখানে আছেন লিলি ম্যাডাম, পাশাপাশি ইদ্রিস স্যার, লাকি ম্যাডাম। আস্তে আস্তে এই যে আব্দুল লতিফ স্যার প্রবেশ করছেন। এরপরে আমাদের খোরশেদ আলম বকুল স্যার, নিত্য স্যার এবং এই যে ইশাহক স্যার। বেশ খুশি আলহামদুলিল্লাহ। অতিথিরা প্রবেশ করছেন হল রুমে। কবির স্যার, এই যে আমাদের সবার প্রিয় আকবর স্যার। আলহামদুলিল্লাহ, বেশ সুন্দর একটা পরিবেশ ছিল। তো ভিউয়ার্স, এই যে মুরাদ স্যার অসুস্থ হয়ে গেছেন আপনি? হ্যাঁ, আমার প্রচুর কষ্ট হয়েছে। এসিতে না? আমি আব্দুল্লাহপুর আসার পরে অনেক ফার্মেসিতে মানে ওষুধ খুঁজছি, আমি কোথাও ফার্মেসিতে যাবো। মোনাসের অবস্থা আসলে খারাপ, কারণ তিনি খাওয়ার টেনশনে, বমি, খাওয়ার টেনশনে অবস্থা খুবই খারাপ। তার এত ক্ষুধা লাগছে। আমি এটা পুরো ভুল। আসলে আমার ইংলিশ অনেক বেশি দেখে মনে হচ্ছে আপনারটা আমি খাই দিব রে। আসলে আমি খুব এক্সপেক্ট করেছিলাম যেখানে অনেক মজা করবো, মনে হচ্ছে না আমার সেরকমটা হবে। ফুটবল আপনি করবেন। যাই হোক দর্শক, আমরা মাঝে মাঝে অবস্থায় আছি, অল্প সময়ের মধ্যে হয়তো খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। আমি নিয়ে আজকে কি করুন এটা দর্শক, এই যে আমরা খাবার জন্য প্রস্তুত। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন পুরো হল রুম পরিপূর্ণ হয়ে গেছে, সমস্ত আসনগুলো ফিল আপ হয়ে গেছে। এখনই খাবার দেওয়া শুরু হয়ে যাবে। এখানে আমরা অপেক্ষা করছি মুরাদ স্যার, রাইজিং সুপারস্টার। তো খাবারের শুরুতে আমাদের দেওয়া হয়েছিল জালি কাবাব, দেখতে পাচ্ছেন একটা জালি কাবাব নিয়েছি। এরপর রাইস চলে আসছে,
পাশাপাশি বোরহানি ছিল, যত ইচ্ছা তত। এই যে প্রথমে আমরা চাইনিজ সবজি নিয়েছিলাম, শসা, লেবু, সালাদ যেগুলো পাওয়া গেছে নিছি। এরপরে যে মুরাদ স্যার আমাকে সার্ভ করে দিচ্ছেন সবজি। তো সবজি দিয়ে শুরু করলাম আমাদের খাবার, বিসমিল্লাহ। এরপরে চলে আসছে রোস্ট। রোস্টটা অনেক বড় ছিল। এরপরে চলে আসছে বিফ। তো আমি বিফ নিয়েছিলাম, ওইদিকে মুরাদ স্যার এবং ইশাক স্যার ওনারা বিফ খায় না, ওনারা নিয়েছিলেন মাটন, খাসির মাংস। আলহামদুলিল্লাহ বেশ ভালো খাবার ছিল, মুরাদ স্যার আমাকে সার্ভ করছিলেন। তো এই পর্যায়ে আমাদের খাবার প্রায় শেষের দিকে। খাওয়া দাওয়া করে ওনারা ক্লান্ত হয়ে গেছে একদম। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। দর্শক, আমাদের খাওয়া শেষ। খাওয়ার শেষে আমরা এই যে ঘুরতে বেরিয়ে গেলাম পলওয়েল কনভেনশন সেন্টার। আমার ডর লাগে গো, এটাই সেই অনেক আগে ছিলাম, অনেক আগে। আমিও ছিলাম। অনেকদিন পরে এলাম গো।